প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে সবার দয়ায় অনেক ভালো আছি। আসলে দীর্ঘদিন মোবাইল টেকনিশিয়ানের যে আপনার আইসি বা সফটওয়্যারজনিত সমস্যা, আমি এগুলো ভিডিও আপলোড করি না অনেক দিন ধরে, সময় পাই না, যে কারণে আমি আপনাদের মাঝে ভিডিও আনতে পারি নাই। এর জন্যই আমি আসলে অনেক দুঃখিত এবং সরি। আজকে থেকে আপনি কন্টিনিউভাবে আমার এই ভিডিওগুলো পাবেন, হ্যাঁ। আর যারা নতুন আছেন, এমএমসি বা সিপিইউর কাজ যারা শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমি যে ফোনটা কাজ করতেছি এই মুহূর্তে, ফোনটা হচ্ছে আপনার রেডমি গো, হ্যাং লগো সমস্যা ফোনটা। এটা আমি ফ্ল্যাশ করছি কিন্তু ফোনটা রান হয় না। লগো আসায় কিছুক্ষণ প্রসেস হয়ে আবার বন্ধ হয়, আবার অন হয়। যেহেতু এটা হেলথ নষ্ট হয়ে গেছে, আমি এখন এমএমসিটা ওঠানোর চেষ্টা করতেছি। যেহেতু এটা রিপেয়ার না করা পর্যন্ত আপনার এটা সলভ হবে না, হ্যাঁ। আর যারা এই ধরনের কাজ শিখতে যাচ্ছেন বা একটা ফোনের রোগ কোথা থেকে আসে এটা যদি আপনারা ধরতে না পারেন, তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি অবশ্যই বলে দেবো যে আপনারা এই কাজগুলো কীভাবে করবেন, হ্যাঁ। এখন আমরা টেম্পারেচার অ্যাকুরেট করে নিয়ে কিছুক্ষণ হিট করলাম আইসিটার পরে। আমরা চেষ্টা চালাচ্ছি যে আইসিটা ওঠানোর জন্য, যেহেতু এটা কালো পেস্টিং আইসি, ইউভি গুলো কালো দেওয়া, অর্থাৎ এটা একটু অনেক কড়া ধরনের। এটা কিন্তু খুব জোরে চালা দেওয়া যাবে না আইসিটাকে, হ্যাঁ। যেহেতু আইসিটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা গেলো কোয়েলকাম প্রসেসর, তো যেহেতু অনেক সময় কোয়েলকামে যদি এমএমসি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে একটা আইসি লাগাইলে ভাইব্রেটার হয়, ফোনটা আনা হয় না। সেক্ষেত্রে নিউ আইসি লাগানো লাগবে আপনার সিপিইউ, যার কারণে অনেক সতর্কতার সহিত এই এমএমসিগুলো ওঠাইতে হয় যে কোনো ফোনের। এই ফোন বলে কোনো কথা নয়। আর আপনার আরপিএম, এমবি, এটা ব্যাকআপ বা ওর যে কী আছে, এটা যদি ব্যাকআপ করে কাজ করা যায়, নষ্ট হলেও সমস্যা নেই, পরবর্তীতে একটা আইসি দিয়ে সেটা রান করা সম্ভব। কিন্তু আপনার যাদের কাছে এইসব ডিভাইসগুলো নাই বা আপনারা এই কাজগুলো যারা বোঝেন না, তাদের একটা আইসি নষ্ট হয়ে গেলে কিন্তু আর জানে পানি থাকে না, হ্যাঁ। খাগম হারাই যায় যে মাদারবোর্ড কোথায় পাবো বা সেটা কোথায় গেলে রিপেয়ার হবে। সাধারণ জনগণ তো এটা বোঝে না কোথায় গেলে ফোন রিপেয়ার হবে, কিন্তু ওইটা দেখে না, দেখে কি যে কম টাকায় কে কাজ করে। এই ফোনের কাজটা দেখা গেলো 1000, 1200, 1500 টাকা আমরা বিল করে কাজ করি, সরি। তবে আপনার এই ধরনের কাজ অনেক টেকনিশিয়ান আছে 200-500 টাকায়, হ্যাঁ ভাই এটা 200 টাকা দিন করে দেবো, দেখা গেলো পরে হিট দিয়ে ডেট করে হাতে ধরা দেয় যে ভাই এটা আইসি পাওয়া যাচ্ছে না, আইসি মার্কেটে নেবে ইত্যাদি কথা বলে তাদের বোঝায় ছেড়ে দেয়। আর আমরা তো এটা বলতে পারি না। আমাদের কাছে আসলে আমরা কন্ট্যাক্ট করে নিই যে এই সেটটা এত টাকা বিল হবে, 100% হবে, কেননা আমরা এটাকে আইডেন্টিফাই করে বলতে পারি যে এটা কী সমস্যা হয়েছে। কিন্তু অনেকে আছে যে মনে হয় ব্যাটারি ফিউজের সমস্যা বা মনে হয় একটু হিট ডিলের সেটটা আনাতে পারে, যে ক্ষেত্রে আপনার কাস্টমারের বলে যে ভাই 200 টাকা দিন রেডি করে দেবো না। আর কাস্টমার এইবার যারা 1000 টাকা 1200 টাকা চাচ্ছে, এদের মনে করে এরাই বোকা, এরাই বোঝে না, 200 টাকা চাইছে, এ মনে হয় ভালো মিস্ত্রি। ভাই খোলেন ফোন, খুলে কিছুক্ষণ হিট দিয়ে দেখা গেলো ওর আটা উঠাই দিয়ে কারণ যান ভাই আর এটা হবে না, এটা আসলে আইসি পাওয়া যাচ্ছে না মার্কেটে, ইত্যাদি কথা বলে এটাকে বোঝাই দেওয়া হয়, হ্যাঁ। তবে সাধারণ কাস্টমার যারা আছেন, আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন বা মনোযোগ সহকারে দেখে আপনারা যেসব টেকনিশিয়ানগুলো ভালো আছে, যারা কাজ বোঝে আপনাদের এলাকায়, তাদের কাছ থেকে কাজগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে। আর আমাদের শপে এসে কাজ করার ইচ্ছা থাকলে আপনারা অবশ্যই আসবেন, আমি কাজগুলো সুন্দর করে দেবো আপনাদের, ঠিক আছে। আমরা ইউভিগুলো কিন্তু ক্লিন করে নিলাম, কিন্তু আমাদের কোনো লেগ, অর্থাৎ মাদারবোর্ডের কোনো প্রিন্ট বা বল বা লেয়ার যেটা বলে, কোনোটাই কিন্তু উঠি নাই বা কাঠি নেই, হ্যাঁ। আপনি দেখবেন যে অনেক টেকনিশিয়ান পুরাতন অনেক দিন ধরে যাবৎ কাজ করে, তারপরেও কিন্তু আপনার এই মাদারবোর্ডের যে প্রিন্টগুলো আছে অনেক সময় উঠে যায়, ছিঁড়ে ফেলে, হ্যাঁ। ইচ্ছাকৃতভাবে, যেহেতু হটগানের হিট কত দেবে, চালা কোন প্রসেসর চালা দিয়ে আইসিগুলো উঠাইতে হবে, এটা না বোঝার কারণে আপনার এই সমস্যাগুলো হয়ে থাকে, হ্যাঁ। আমরা এটা ক্লিন করার চেষ্টা চালাচ্ছি এখন আমরা এমএমসিটা ক্লিন করব। ক্লিন করার পরে
এখানে একটা সমস্যা আছে, অনেকে আছে ব্লেড দিয়ে এগুলো পরিষ্কার করে। হ্যাঁ, অনেক সময় এমএমসি কেলায় যায়, ওই যে আপনার যে রঙগুলো আছে অরিজিনাল যে রঙগুলো থাকে এমএমসির পরে এই রঙগুলো কেলায় গেলে ইউভি দিয়ে আপনার এটা রিপেয়ার করার চেষ্টা করে, কিন্তু ওই কাজগুলো দেখা গেলো এইরকম অরিজিনাল মতো আর কিন্তু ভালো করে করতে পারে না। হ্যাঁ, যতই যেই বলুক না কেন ওই অরিজিনাল মতো আর ওই রঙগুলো ওইভাবে লাগে না, দেখা গেলো ওই রিপেয়ার করলে দেখতেও অসুন্দর হয়ে যায়, অত সুন্দর আর কেউ করতে পারে না। যার কারণে আপনারা আইসিটা ক্লিন করবেন খুব ঠান্ডা মাথায়, যেন আইসিটা না খেলায় যায়। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আপনাদের যদি কারোর কাজ শেখার ইচ্ছা থাকে বা সফটওয়্যার হার্ডওয়্যার বা মোবাইল সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকে আমার সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমি অবশ্যই বলে দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই বলে আমার আজকের আমি ক্লাস করাচ্ছি অনেকদিন পরে, আজকে আমার প্রথম পর্ব। ঠিক আছে, এখানে কিন্তু আপনার সতর্ক সহিত একটু হিট করতে হবে, যদি হিটটা একটু বেশি লাগে বল কোনোটা ছোট হবে কোনোটা বড় হয়ে ঠেলে উঠবে। এখানে হট গানের টেম্পারেচারটা অ্যাকুরেট করে নিতে হবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।